হ্যালো এভরিওয়ান, আমি সুদীপ্ত। আমার ক্যাট টিউটোরিয়ালস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অটোক্যাড 3D বিষয়ক ধারাবাহিক টিউটোরিয়ালের আজ দ্বিতীয় পর্ব। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন। আগের পর্বে আমরা 3D ইন্টারফেস অর্থাৎ 3D ড্রয়িংয়ের জন্য যে 3D মডেলিং ওয়ার্কস্পেস সেটা নিয়ে আলোচনা করেছিলাম। পাশাপাশি কয়েকটা কমান্ড যেমন এক্সট্রুড, ইউনিয়ন, সাবট্রাক্ট এগুলোর ব্যবহার দেখেছিলাম। এই টুলগুলো এখনো কমপ্লিটভাবে দেখানো হয়নি। আজকের পর্বে এই টুলগুলোর বাকি ফাংশনগুলো আমরা দেখব। পাশাপাশি আরো কিছু নতুন টুলস আমরা শিখব এবং 3D ড্রয়িংয়ে সেই টুলগুলো ব্যবহার করব। আমরা প্রথমেই SW আইসোমেট্রিক অ্যাক্টিভ করে নিচ্ছি। আমাদের এমবি সেটআপের দ্বারা তৈরি করা যে রেক্টেঙ্গুলার এরিয়াটা, এটার উপরে আমরা ড্রয়িং করব। প্রথমেই আমরা আলোচনা করব এক্সট্রুড টুল নিয়ে। এক্সট্রুড টুলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে একটা যদি ক্রস সেকশন আমাদের থাকে তাহলে আমরা সেই ক্রস সেকশনটাকে 3D তে কনভার্ট করতে পারছি এক্সট্রুড টুল ব্যবহার করে। যেমন আমি এখন একটা এখানে রেক্টেঙ্গেল ড্র করে নিচ্ছি। এখন কোঅর্ডিনেট টুলবারে টপ সেট করা আছে, দেখুন। আমি যদি এটা ওয়ার্ল্ডও রাখি তাহলে ওই বর্তমান যে XY প্লেন সেটার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ টপ এবং ওয়ার্ল্ড দুটো সমার্থক। এখন আমি এক্সট্রুড টুলে যাচ্ছি, ক্লিক করছি। এবার এই ক্রস সেকশনটা আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, সিলেকশন কমপ্লিট করার জন্য এন্টার দিলাম। এখন কমান্ড উইন্ডোতে যে অপশনগুলো আছে সেগুলো আমরা দেখে নেব। ডিরেকশন, পাথ, ট্যাপার অ্যাঙ্গেল, এক্সপ্রেশন। প্রথমে আমরা ডিরেকশন অপশনটা যাব। রাইট ক্লিক করে আমি ডিরেকশন অপশনটা নিয়ে নিচ্ছি পপ আপ মেনু থেকে। এখানে ডিরেকশন বলতে জেড অ্যাক্সিস এর পজিটিভ বা নেগেটিভ দিক। তাহলে আমি এই পয়েন্টটায় ক্লিক করছি, এটা XY প্লেনের উপর একটা পয়েন্ট নেওয়া হলো। আমি ডিরেকশনের জন্য উপরের দিকে যদি ক্লিক করি, এখানে একটা সার্টেন ডিস্টেন্স দূরে, সাপোজ 300 লিখে এন্টার দিচ্ছি, তাহলে পজিটিভ ডিরেকশনে আমার 300 মিলিমিটার উচ্চতা বিশিষ্ট একটা আয়ত ঘন অর্থাৎ কিউবয়েড তৈরি হয়েছে। আমি আন্ডু করে নিচ্ছি এবং আবার এক্সট্রুড টুলে যাচ্ছি, অবজেক্ট সিলেক্ট করছি, রাইট ক্লিক করে এন্টার দিলাম। এইবার আমি ডিরেকশন অপশন নেব, রাইট ক্লিক করে প্রথমে XY প্লেনে একটা পয়েন্ট নিচ্ছি এবং তারপর কার্সারটা নিচের দিকে রেখে 300 লিখে এন্টার দিচ্ছি। এক্ষেত্রেও কিউবয়েডটা ডেভেলপ হয়েছে। এবার আমি অরবিট টুলের সাহায্যে ঘুরিয়ে দেখে নিচ্ছি এর পজিশনটা কোথায় রয়েছে, অর্থাৎ XY প্লেনের নিচের দিকে। যেহেতু আমি XY প্লেনের নিচের দিকে অর্থাৎ জেড অ্যাক্সিসের বিপরীতে সেকেন্ড পয়েন্ট ক্লিক করেছিলাম, সেই জন্য এটা নেগেটিভ ডিরেকশনে তৈরি হয়েছে। আমি আন্ডু করে নিচ্ছি এবং এক্সট্রুড টুলে যাচ্ছি, অবজেক্ট সিলেক্ট করছি, সিলেকশন কমপ্লিট করার জন্য এন্টার দিচ্ছি। এবার রাইট ক্লিক করে ট্যাপার অ্যাঙ্গেল অপশনটা নিচ্ছি। ট্যাপার অ্যাঙ্গেল দিচ্ছি 5 ডিগ্রি, 5 লিখে এন্টার দিচ্ছি। দেখুন কার্সারের মুভমেন্টের সাথে সাথে অবজেক্ট ক্রমশ ট্যাপার হচ্ছে এবং ওপরের দিকে একটা পয়েন্টে এসে মিলে যাচ্ছে, অর্থাৎ এর বেশি হাইট বাড়ানো সম্ভব না। এখন হাইট যেটা দেব, সাপোজ আমি এখন যদি 250 হাইট দিই, 250 মিলিমিটার, তাহলে অবজেক্টটা তৈরি হয়েছে। নিচের ফেসের সঙ্গে ওপরের দিক ট্যাপার হয়েছে। আমি 5 ডিগ্রি ভ্যালু দিয়েছিলাম। এটা যদি একটা সার্কেল হতো সেক্ষেত্রে কি হতো দেখা যাক। আমি এক্সট্রুড কমান্ডে যাচ্ছি, অবজেক্ট সিলেক্ট করেছি, রাইট ক্লিক করে এন্টার দিচ্ছি, রাইট ক্লিক করে ট্যাপার অ্যাঙ্গেল অপশনটা নিচ্ছি এবং অ্যাঙ্গেলের ভ্যালু দিচ্ছি 5 ডিগ্রি একইভাবে। এক্ষেত্রে দেখুন একটা সিলিন্ড্রিক্যাল অবজেক্ট যেটা কোণে পরিণত হচ্ছে। যদি আমি অপরের দিকে উঠে যাই, একটা সার্টেন ডিস্টেন্স পরে একটা পয়েন্টে, ভার্টেক্স পয়েন্টে শেষ হয়ে যাচ্ছে। আমি এখানে একটা ক্লিক করছি। আমি 2D ওয়ারফ্রেম থেকে কনসেপচুয়াল ভিউতে যাচ্ছি। দেখুন এটা একটা কোণ তৈরি হয়েছে ট্যাপার অ্যাঙ্গেল দেওয়ার ফলে। পরবর্তী অপশনে আসার জন্য আন্ডু করে নিলাম, আবার এক্সট্রুড টুলে যাচ্ছি, অবজেক্ট সিলেক্ট করেছি, এন্টার দিচ্ছি, ট্যাপার অ্যাঙ্গেল অপশনটায় যাচ্ছি, আমি ভ্যালু 10 লিখে এন্টার দিচ্ছি। এইবার আমি হাইট দিচ্ছি 250, এন্টার দিচ্ছি। দেখুন এক্ষেত্রে ট্যাপার্ড সিলিন্ডারটা তৈরি হয়েছে। আমি কনসেপচুয়াল মোডে এলাম। এক্সট্রুড টুলের পরবর্তী অপশন আমি দেখাবো পাথ। পাথ দেখানোর জন্য আমাকে একটা পাথ ড্র করে নিতে হবে। লাইন টুল ব্যবহার করছি। এর কর্নারগুলো আমি একটু ফিলেট করে নিচ্ছি, রেডিয়াস অপশন নিচ্ছি এবং দুটো পয়েন্টে ক্লিক করে রেডিয়াসের ভ্যালু দিয়ে দিলাম এবং রাইট ক্লিক করে মাল্টিপল অপশনটা নিয়ে নিলাম। কর্নারগুলো আমি ফিলেট করে নিচ্ছি। এবার এই পাথটাকে একটা সিঙ্গেল অবজেক্টে কনভার্ট করার জন্য আমি জয়েন্ট টুলে যাচ্ছি, জয়েন্ট টুলে ক্লিক করছি এবং এই সমস্ত টুকরো লাইনগুলোকে সিলেক্ট করে জয়েন করে নিচ্ছি। এরা এখন একটা সিঙ্গেল অবজেক্ট। এবার দুটো অবজেক্ট ড্র করব। একটা এখানে একটা সার্কেল ড্র করছি এবং সেকেন্ড আর একটা অবজেক্ট আমি ড্র করব। তার জন্য এখানে আমি কোঅর্ডিনেট চেঞ্জ করছি, এটা আমি রাইট সেট করছি এবং একটা এইভাবে একটা রেক্টেঙ্গেল ড্র করে নিচ্ছি। দেখুন এই যে রেক্টেঙ্গেলটা ড্র করলাম এর পজিশনটা আমি দেখিয়ে নিই।
অরবিট টুলের সাহায্যে এটা বর্তমান যে ফ্লোর তার সাথে ভার্টিক্যালি রয়েছে। এক্সট্রুড টুলের পাথ অপশন দেখানোর জন্য আমি আরও কয়েকটা ফিগার ড্র করে নিলাম। এইবার আমি এক্সট্রুড টুলে ক্লিক করছি, প্রথমে এই সার্কেলটাকে সিলেক্ট করছি, এন্টার দিচ্ছি, রাইট ক্লিক করে পাথ অপশন সিলেক্ট করছি। পাথ হিসাবে আমি এই লাইনটাকে সিলেক্ট করছি। তাহলে দেখুন এখানে ওই লাইনটার যে হাইট ছিল সেই অনুযায়ী এই ক্রস সেকশনটা ডেভেলপ হয়ে এই সিলিন্ড্রিক্যাল বডিটা তৈরি হয়েছে। আনডু করে নিচ্ছি, পুনরায় এক্সট্রুড টুলে যাচ্ছি। এবার আমি এই রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করছি, সিলেকশন কমপ্লিট করার জন্য এন্টার দিচ্ছি এবং রাইট ক্লিক করে পাথ অপশন নিচ্ছি। এই ভার্টিক্যাল লাইনটা আমি সিলেক্ট করছি। দেখুন ওই রেক্টেঙ্গেলটা এই ভার্টিক্যাল যে লাইনটা সেটাকে পাথ ধরে নিয়ে সেই অনুযায়ী এটা এক্সট্রুড হয়েছে, ডেভেলপ হয়েছে। এবার আমি এক্সট্রুড টুলে গিয়ে এই সার্কেলটাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম এবং রাইট ক্লিক করে পাথ অপশন নিচ্ছি। আমি এই কার্ভ লাইনটাকে পাথ হিসাবে সিলেক্ট করব, কিন্তু এক্ষেত্রে এটা এক্সট্রুড হবে না, কেননা এর যে শুরুর যে লাইনটা এটা এবং এই বর্তমান সার্কেলটা দুটোই সেম প্লেনে রয়েছে। আমি এটাকে সিলেক্ট করছি, দেখুন এখানে এক্সট্রুড হলো না। আমি আবার এক্সট্রুড টুলে গেলাম। এইবার এই যে রেক্টেঙ্গেলটা যেটা বর্তমান XY প্লেনের সাথে ভার্টিক্যালি ড্র করা হয়েছিল সেটাকে আমি সিলেক্ট করছি, ক্লিক করে সিলেক্ট করলাম, এন্টার দিলাম এবং রাইট ক্লিক করে পাথ অপশন সিলেক্ট করছি। পাথ হিসেবে আমি এই যে কার্ভটা বানিয়ে রেখেছি এটাকে সিলেক্ট করছি। দেখুন এই রেক্টেঙ্গেলটা এই পাথ বরাবর এক্সট্রুড হয়ে গিয়েছে এবং এইরকম একটা শেপ তৈরি হয়েছে। এক্সট্রুড টুলের বাকি অপশনগুলো দেখানোর জন্য আমি এই ক্রস সেকশনটা সিলেক্ট করছি, রাইট ক্লিক করে এন্টার দিচ্ছি। এখন যে অপশনগুলো রয়েছে দেখুন, ডিরেকশন আমরা দেখালাম, পাথ, ট্যাপার অ্যাঙ্গেল দেখালাম, এক্সপ্রেশন। যদি কখনো এরকমটা হয় যে কোনো একটা ভ্যালু রয়েছে, সাপোজ 397 ডিভাইডেড বাই 7, সেক্ষেত্রে আমি ক্যালকুলেশন না করেই 397 ডিভাইডেড বাই 7 এইরকম ফরম্যাটে ভ্যালুটা দিতে পারি। তার জন্য আমাকে এক্সপ্রেশন অপশনটা চুজ করতে হবে। আমি এক্সট্রুড টুল থেকে বেরিয়ে আসছি, SW আইসোমেট্রিক ভিউতে যাচ্ছি। ভিউ কন্ট্রোল থেকে দেখুন, ভিউ কন্ট্রোল থেকে SW আইসোমেট্রিক সেট করার ফলে আমার ভিউটা এরকম আসছে। যা কিছু আমি স্ক্রিনে ড্র করেছি সব এরকমভাবে আসছে, কিন্তু আমি চাই যে অংশটাতে আমি কাজ করব শুধু সেই অংশটা আসুক। যদি আমি চাই যে যখনই আমার প্রয়োজন হবে আমি এই ভিউটাতে ফিরে আসব, তাহলে সেক্ষেত্রে আমাকে হোম বাটন থেকে সেটিংস করে নিতে হবে। আমি হোম বাটনটা দেখাচ্ছি, ভিউ কিউবের ঠিক ওপরের দিকে রয়েছে হোম বাটন, তার উপর একটা রাইট ক্লিক করব এবং এখানে দেখুন সেট কারেন্ট ভিউ অ্যাজ হোম, এই যে অপশনটা রয়েছে সেট কারেন্ট ভিউ অ্যাজ হোম, এইটাতে আমি ক্লিক করছি, ক্লিক। তাহলে এখন যে ভিউটা এটা যদি কোনোভাবে আমি চেঞ্জ করে ফেলি, যেমন ধরুন অরবিট টুল ইউজ করে আমি এটাকে কোনোভাবে চেঞ্জ করলাম, হ্যাঁ, এইবার আমি চাইছি আবার ওই আগের পজিশনটা ফিরে আসতে, সেজন্য আমাকে হোম বাটনে একটা ক্লিক করলে আমি আবার আগের পজিশনে ফিরে আসবো। বা আমি ভিউ কন্ট্রোল বাটন থেকে অন্য কোনো একটা ভিউ নিয়েছি, এবার আমার কাজের উপযোগী যে ভিউটা আমি সেট করে রেখেছি সেই ভিউতে ফিরতে চাই, সেই জন্য আমি হোম বাটনে ক্লিক করলেই আমি এই ভিউতে আবার ফিরে আসতে পারবো। হোম বাটনের আরেকটা ব্যাপার বলে নিই, দেখুন রাইট ক্লিক করেছি হোম বাটনের উপরে, এখানে দেখুন প্যারালাল অপশনটা টিক মার্ক রয়েছে। আপনারাও কিন্তু এই প্যারালাল অপশনটা টিক মার্ক রেখেই কাজ করবেন। আপাতত আমরা এই সেটিংস নিয়েই কাজ করছি। এতক্ষণ পর্যন্ত আমরা যে অবজেক্টগুলো ডেভেলপ করছিলাম এক্সট্রুড টুল দিয়ে, সবগুলোই ছিল পলিলাইন দিয়ে তৈরি, অর্থাৎ রেক্টেঙ্গেল। আমি এখন লাইন টুল ব্যবহার করে একটা রেক্টেঙ্গেল ড্র করে নিচ্ছি। এইবার এই রেক্টেঙ্গেলটাকে আমি যদি এক্সট্রুড করি কি হয় দেখা যাক। দেখুন এক্ষেত্রে কিন্তু আমরা কোনো সলিড অবজেক্ট পাবো না। আমি এগুলোকে সব সিলেক্ট করলাম, লাইনগুলোকে এন্টার দিলাম। দেখুন এক্ষেত্রে কিন্তু কোনো সলিড ডেভেলপ হচ্ছে না, প্রত্যেকটা লাইন এক একটা প্লেন অর্থাৎ সারফেস ফর্ম করছে। আমি এখানে একটা ক্লিক করলাম। এবার আমি কনসেপচুয়াল মোড থেকে 2D ওয়ারফ্রেম মোডে যাচ্ছি। দেখুন প্রত্যেকটা এক একটা সারফেস ক্রিয়েট হয়েছে। আমি চাইলে যে কোনো একটা সারফেসকে ডিলিট করে ফেলতে পারি এবং অরিজিনাল যে লাইনটা ছিল সেগুলো কিন্তু নষ্ট হয়নি, সেগুলো নিচে রয়ে গেছে। এই সারফেসগুলো আলাদা আলাদা করে ডেভেলপ হয়েছে, প্রত্যেকটা সারফেস সেপারেট। আমি এগুলোকে ডিলিট করে নিচ্ছি। এবার আমি এই সিঙ্গেল লাইন দিয়ে ড্র করা যে রেক্টেঙ্গেলটা, এটাকে জয়েন্ট টুল দিয়ে একটা লাইনে কনভার্ট করছি। জয়েন্ট টুল ব্যবহার করে এগুলোকে সিলেক্ট করছি, তাহলে এটা পলি লাইন দিয়ে তৈরি একটা রেক্টেঙ্গেল হয়ে গেল।
দেখুন আমি ক্লিক করছি, পুরোটা একসাথে সিলেক্ট হচ্ছে। এইবার আমি এক্সট্রুড টুল দিয়ে এটাকে ডেভেলপ করলে এটা কিন্তু একটা 3D সলিডে কনভার্ট হবে। আমি কনসেপচুয়াল মোডে যাচ্ছি, এটা একটা 3D সলিডে কনভার্ট হয়েছে। অর্থাৎ যখনই আমি কোনো ক্রস সেকশন ড্র করব, সেটা একটা ক্লোজড ফিগার হওয়ার পাশাপাশি পলিলাইনে কনভার্ট করতে হবে, যাতে করে আমরা 3D সলিড ডেভেলপ করতে পারি। এবার আমি আসছি এই এক্সট্রুড টুলের বাঁ দিকে, দেখুন এখানে রয়েছে বক্স বলে একটা লেখা রয়েছে। এই বক্সের নিচে একটা ডাউন অ্যারো রয়েছে, ডাউন অ্যারোতে আমি ক্লিক করছি, এখানে অনেকগুলো টুল দেখা যাচ্ছে। আমি যদি রেডিমেড কোনো 3D অবজেক্ট ড্র করতে চাই, অর্থাৎ কোনো ক্রস সেকশনকে ডেভেলপ না করে ডিরেক্টলি 3D অবজেক্ট ড্র করতে চাই, যেমন ধরুন এখানে বক্স, আমি ফার্স্ট এই বক্স টুলটা ক্লিক করছি, এই যে XY প্লেনে একটা ফার্স্ট পয়েন্ট নিচ্ছি। দেখুন এখানে আমাকে ক্রস সেকশনটা ফার্স্ট ড্র করতে হচ্ছে। অপোজিট কর্নার পয়েন্টে আমাকে ক্লিক করতে অপশন আসছে, আমি এখানে একটা পয়েন্টে ক্লিক করছি। এবার আমাকে হাইট স্পেসিফাই করার জন্য হয় নিচের দিকে নয় উপরের দিকে একটা পয়েন্টে ক্লিক করতে হবে বা ভ্যালু দিয়ে এন্টার দিতে হবে। আমি 200 লিখে এন্টার দিচ্ছি। দেখুন এইভাবে আমরা বক্স ড্র করতে পারছি। আমি আবার বক্স টুলে গেলাম, স্পেসিফাই ফার্স্ট কর্নার অপশন এসছে, আমি এখানে একটা ক্লিক করছি। অপোজিট কর্নার পয়েন্ট ক্লিক করতে বলছে। আমি এখন যে অপশনগুলো এসছে রাইট ক্লিক করে লেন্থ অপশনটা নিচ্ছি এবং লেন্থ আমি আইদার মাউসের সাহায্যে পয়েন্ট ক্লিক করে নিতে পারি অথবা ভ্যালু দিতে পারি। আমি ফ্রন্ট ডিরেকশনে কার্সার রেখে 150 ভ্যালু দিচ্ছি, তারপর এন্টার দিচ্ছি। এবার আমি ডান দিকে কার্সার রেখে 200 ভ্যালু দিচ্ছি, এন্টার দিচ্ছি। তাহলে দেখুন আমার ক্রস সেকশনটা স্পেসিফাই করা হয়ে গেল 150/200। এবং এবার আমি হাইট দিতে চাই, আমি হাইট দিচ্ছি 50 লিখে এন্টার দিলাম। তাহলে দেখুন আমার এক্ষেত্রে বক্সটা ড্র করা হয়ে গেছে। এইভাবে আমি ভ্যালু দিয়ে বক্স ড্র করে ফেলতে পারি। আমি আবার বক্স টুলে যাচ্ছি, একটা পয়েন্টে ক্লিক করছি। এবার আমি যদি কিউব অপশনটা নিই, কিউব অপশন নিলে দেখুন আমি শুধুমাত্র একটা লেন্থ স্পেসিফাই করলেই পুরো কিউবটা ফর্ম করবে। আমি এখন 100 লিখে এন্টার দিচ্ছি। দেখুন একটা 100 আর্মের কিউব তৈরি হয়েছে, ঘনক তৈরি হয়েছে। এবার আমি নেক্সট অপশন আসছি সিলিন্ডার। সিলিন্ডার অপশনে ক্লিক করেছি, আমাকে সিলিন্ডারের সেন্টার স্পেসিফাই করতে হবে। আমি এই ফাঁকা জায়গাটা একটা পয়েন্ট নিচ্ছি, সেন্টার স্পেসিফাই করেছি। বেস রেডিয়াস স্পেসিফাই করতে হবে, বেস রেডিয়াস আমি দিচ্ছি 50 লিখে এন্টার দিলাম। এইবার আমার যে অপশনগুলো এসছে রাইট ক্লিক করে শো করছি 2 পয়েন্ট অ্যাক্সিস এন্ড পয়েন্ট। আমি 2 পয়েন্ট যদি অপশনটা নিই তাহলে দুটো পয়েন্টে ক্লিক করলে সেই লেন্থটা আমার এখানে হাইট হিসাবে পরিগণিত হবে এবং সেই হাইটের আমি একটা সিলিন্ডার পেয়ে যাব। যেমন ধরুন এই যে কিউবয়েডটা এখানে রয়েছে, আমি কিউবয়েডের সমান হাইটের একটা সিলিন্ড্রিক্যাল বডি চাই। তো আমি কিউবয়েডের নিচের এই এন্ড পয়েন্টে একটা ক্লিক করেছি এবং এই উপরে এন্ড পয়েন্টে একটা ক্লিক করছি। তাহলে হচ্ছে কি এর সমান হাইটের একটা সিলিন্ডার এখানে তৈরি হয়ে গেছে। দেখুন আমি শো করছি। সিলিন্ডারের পরবর্তী অপশনে আসছি আমি। এখানে সিলিন্ডারের যে বেস সার্কেলটা সেটা তৈরি করার জন্য 2p 3p TTR এই অপশনগুলো রয়েছে। সার্কেল ড্র করার জন্য যে অপশনগুলো আমরা ইউজ করতাম সেইগুলোই। এছাড়া রয়েছে ইলিপ্টিক্যাল, অর্থাৎ বেসটা যদি আমি চাই ইলিপ্টিক্যাল তাহলে আমি রাইট ক্লিক করে ইলিপ্টিক্যাল অপশন নেব এবং ইলিপসের মেজর অ্যাক্সিস এবং মাইনর অ্যাক্সিস এন্ড পয়েন্ট আমাকে স্পেসিফাই করতে হবে। আমি এখানে একটা পয়েন্টে ক্লিক করছি, অপোজিট এন্ড পয়েন্টে ক্লিক করছি এখানে। এইবার অন্য যে অ্যাক্সিসটা তার এন্ড পয়েন্ট আমাকে স্পেসিফাই করতে হবে। ধরুন আমি এই পয়েন্টে ক্লিক করছি। এবার আমাকে হাইট স্পেসিফাই করতে হবে। আমি মাউস ক্লিকের সাহায্যে হাইট স্পেসিফাই করলাম। তাহলে দেখুন এক্ষেত্রে আমার একটা সিলিন্ড্রিক্যাল বডি তৈরি হয়েছে যার ক্রস সেকশনটা ইলিপ্টিক্যাল। অর্থাৎ যদি আমার কখনো এই ধরনের একটা শেপ দরকার হয় সেক্ষেত্রে আমি এই সিলিন্ডার কমান্ডের সাহায্যে ডিরেক্টলি ড্র করে নিতে পারি। আমি আন্ডু করে নিচ্ছি। আমি আবার সিলিন্ডার টুলে যাচ্ছি, একটা পয়েন্ট এখানে ক্লিক করে নিচ্ছি এবং বেস আমি মাউস ক্লিক করে স্পেসিফাই করে দিলাম। এইবার যে অপশনটা নিচ্ছি অ্যাক্সিস এন্ড পয়েন্ট, রাইট ক্লিক করে অ্যাক্সিস এন্ড পয়েন্ট অপশনটা নিলাম। এক্ষেত্রে সুবিধে হচ্ছে যে আমি অ্যাক্সিসটা যে কোনো দিকে রাখতে পারি। এখন আমার অর্থ অন আছে, সেই জন্য আমি যে কোনো ডিরেকশানে পারপেন্ডিকুলারলি ড্র করতে পারছি। অর্থাৎ আমি যদি চাই এই XY প্লেনে শোয়ানো অবস্থায় সিলিন্ডারটা ড্র হবে, সেটাও আমি এটা সাহায্যে করতে পারি যে কোনো দিকে। আবার ওপরের দিকে ভার্টিক্যালিও করতে পারি, বা অর্থটাকে যদি আমি অফ করে দিই তাহলে দেখুন যে কোনো অ্যাঙ্গেলে আমি এটাকে ড্র করতে পারছি। যে কোনো অ্যাঙ্গেলে আমি সিলিন্ডারটা ড্র করতে পারছি, আমাকে হাইট স্পেসিফাই করলেই হবে। অর্থ অন করে নিলাম। দেখুন আমি শোয়ানো অবস্থাতে এটাকে ড্র করছি এইভাবে।
দেখুন সিলিন্ডারটা এরকমভাবে তৈরি হয়েছে। আগের দিন আমরা ইউনিয়ন টুল ব্যবহার করে দুটো সলিডকে একসাথে যুক্ত করেছিলাম, অর্থাৎ দুটো সলিড পরস্পর যখন টাচ করেছিল তারা যেন ফিউজ করে গিয়ে একসাথে মিলে গিয়ে একটা অবজেক্ট তৈরি হয়ে গিয়েছিল, এরকম হয়েছিল। আমি এই সিলিন্ডার এবং বক্সগুলোর ওপরে ইউনিয়ন টুল প্রয়োগ করছি। ইউনিয়ন টুলে ক্লিক করছি, সলিড ইউনিয়ন। আমি সিলিন্ডার এবং এই বক্সগুলো একে একে সিলেক্ট করলাম এবং এন্টার দিলাম। এখন যদি আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করি, দেখুন পুরোটাই একসাথে সিলেক্ট হচ্ছে, অর্থাৎ তিনটে সেপারেট অবজেক্ট একসাথে জুড়ে গিয়ে একটা সিঙ্গেল অবজেক্ট তৈরি হয়েছে। এদেরকে আর কোনোভাবে পৃথক করা সম্ভব নয়। এখন আমি ইউনিয়ন টুল ব্যবহার করছি আরেকবার। এবার এই দুটো বক্স যেগুলো পরস্পরকে টাচ করে নেই, এগুলোকে আমি সিলেক্ট করছি এবং এন্টার দিচ্ছি। দেখুন এদের ক্ষেত্রেও ইউনিয়ন টুল কাজ করেছে, অর্থাৎ দুটো অবজেক্ট একসাথে জুড়ে গিয়েছে। আমি যদি এখন মুভ টুল ব্যবহার করি, এদেরকে আমি মুভ করলে একসাথেই মুভ হচ্ছে, বা ডিলিট যদি করে দিই, ডিলিট বাটনে প্রেস করছি সিলেক্ট করে, ডিলিট হয়ে গেল। এক্ষেত্রেও ইউনিয়ন করা সম্ভব হয়েছে, কিন্তু তফাৎ রয়েছে এইটাই যে আমি এই যে দুটো অবজেক্ট একসাথে টাচ করে নেই অথচ ইউনিয়ন করেছি, এদেরকে আমি আবার সেপারেট করে নিতে পারি। দেখুন এইখানে সেপারেট টুল রয়েছে, আমি শো করছি সলিড এডিটিং টুলবারে। সেপারেট টুলে ক্লিক করছি এবং এই ইউনিয়ন করা অবজেক্ট দুটোকে ক্লিক করে সিলেক্ট করলাম, তারপর এন্টার দিচ্ছি। এখানে অনেক অপশন রয়েছে, আমি আপাতত এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকছি, পরবর্তীকালে ডিটেলসে আলোচনা করব। আমি এন্টার দিয়ে বেরিয়ে এলাম, ডবল এন্টার দিলাম। দেখুন এই দুটো অবজেক্ট আবার সেপারেট হয়ে গিয়েছে। আমি চাইলে যে কোনো একটাকে ডিলিট করে ফেলতে পারি। এবার আমি সেপারেট অপশনটা সিলেক্ট করছি এবং এই যে 3D সলিডটা যেখানে তিনটে অবজেক্ট জুড়ে গিয়েছে, একটা অবজেক্ট হয়ে গেছে, এটাকে সিলেক্ট করলাম। তারপর আমি এন্টার দিচ্ছি, আবার এন্টার দিচ্ছি, কিন্তু এক্ষেত্রে এরা সেপারেট হয়নি, একটা অবজেক্ট হিসেবে রয়ে গিয়েছে। পরবর্তী যে টুলে আমরা আসবো সেটা হচ্ছে যে ফিলেট এজ। দেখুন এখানে রয়েছে সলিড এডিটিং, এখানে কিন্তু ফিলেট এজ টুলটা আমরা পাচ্ছি না। তো সলিড এডিটিংয়ের বাকি সমস্ত টুলগুলো পেতে হলে আমাকে এই হোম ট্যাবের পাশে যে সলিড ট্যাবটা রয়েছে এটাই আমরা ক্লিক করব। দেখুন এখানে সলিড এডিটিংয়ের আরও অনেকগুলি টুল অ্যাভেলেবেল রয়েছে। এইখানে রয়েছে ফিলেট এজ। আজ আমরা যে কয়েকটা ফিগার ড্র করব সেক্ষেত্রে ফিলেট এজ টুলটার প্রয়োজন হবে। এর আগে আমরা 2D ড্রয়িংয়ের জন্য ফিলেট টুল ব্যবহার করেছিলাম। এবার 3Dর ক্ষেত্রে অ্যাপ্লাই করব। ফিলেট এজ টুলে ক্লিক করছি। ধরুন এই যে সিলিন্ডারটার এই ওপরের এজটাকে ফিলেট করতে চাই, তার জন্য আমাকে রেডিয়াস চুজ করতে হবে। আমি রাইট ক্লিক করে রেডিয়াস অপশন নিচ্ছি। ধরুন আমি রেডিয়াস দিচ্ছি 10 লিখে এন্টার দিলাম। এইবার আমাকে এজ সিলেক্ট করতে হবে, আমি এজের উপরে ক্লিক করছি। দেখুন সিলেক্ট হয়েছে। এবার এন্টার দিচ্ছি, আরেকবার এন্টার দিচ্ছি কমপ্লিট করার জন্য। দেখুন এই এজটা আমার ফিলেট হয়ে গিয়েছে। আমি রিয়েলিস্টিক ভিউ দেখাচ্ছি। ফিলেট এজের পরবর্তী ইম্পর্টেন্ট অপশন শো করার জন্য আমি ফিলেট এজ টুলে যাচ্ছি। আমি রাইট ক্লিক করে লুপ অপশনটা নিলাম। এবার এই ভার্টিক্যাল এজটা আমি যদি সিলেক্ট করি, এর সাথে দেখুন লুপে রয়েছে এই ডান দিকের সারফেসের এজগুলো, এরা সবাই মিলে একটা রেক্টেঙ্গেলের মতো ফর্ম করছে। বা এই বাঁ দিকের যে সারফেস অর্থাৎ লেফট সাইড সারফেসটা, এর এই দিকে চারটে আর্ম এই ভার্টিক্যাল আর্মটার সাথে লুপ তৈরি করেছে। তাহলে আমি যে কোনো একটা লুপ সিলেক্ট করতে পারি। যেমন আমি ভার্টিক্যাল লাইনটাকে সিলেক্ট করলাম এবং এখন এই ডান দিকের পোর্শনটা অর্থাৎ ফ্রন্ট সারফেসটার যে লুপটা চারদিকের এজগুলো নিয়ে তৈরি হয়েছে এটা সিলেক্টেড হচ্ছে। আমি রাইট ক্লিক করে এখানে যদি অ্যাকসেপ্ট অপশন সিলেক্ট করি, তাহলে এই যে চারখানা এজ দিয়ে তৈরি সারফেসটা, তার প্রত্যেকটা এজ এখানে সিলেক্ট হলো। আমি ডাবল এন্টার দিলে এই সব কটা এজ একসাথে ফিলেট হয়ে গেল। আন্ডু করলাম, ফিলেট এজ টুলে যাচ্ছি, রাইট ক্লিক করে লুপ অপশনটা নিচ্ছি, ভার্টিক্যাল এজটাকে আবার সিলেক্ট করলাম। এক্ষেত্রে আমি ডান দিকের যে চারখানা এজ লুপ হিসাবে নিতে চাইছি না, তো আমি রাইট ক্লিক করে নেক্সট অপশন নিচ্ছি। তখন দেখুন এই বাঁ দিকের যে অর্থাৎ লেফট সাইড এর যে চারখানা এজ লুপে রয়েছে, একসাথে রয়েছে রেক্টেঙ্গেলের মতো, এরা সিলেক্ট হচ্ছে। এক্ষেত্রে আমি যদি অ্যাকসেপ্ট অপশন সিলেক্ট করি, তাহলে এই চারখানা যে এজ একসাথে সিলেক্ট হলো ফিলেট হওয়ার জন্য। আরেকবার এন্টার দিলে এই চারখানা এজ, আরেকবার এন্টার দিয়ে বেরিয়ে আসছি, চারখানা এজ একসাথে ফিলেট হয়ে গেল। এইভাবে লুপ অপশনটা আমরা ব্যবহার করে থাকি। এবার আমরা ফিরে আসছি হোম ট্যাবে। এখানে আমরা কয়েকটা ফিগার ড্র করব। তার জন্য আমরা প্রথমে টপ ভিউতে আসছি। দেখুন এই যে ফিগারগুলো রয়েছে, এই ফিগারগুলো আমরা ড্র করব। আমরা এক একটা ফিগার
আলাদা আলাদা ভিউ পোর্টে রেখে ড্রয়িং করতে চাই, তার জন্য আমরা ভিউ পোর্ট টুলে যাব। আমি ভিউ পোর্ট টাইপ করতে পারি, অথবা এই যে মেনু বারের এখানে দেখুন ভিউ ট্যাব রয়েছে, ভিউ ট্যাব ক্লিক করছি এবং নিচের দিকে যদি নেমে আসি এইখানে রয়েছে ভিউ পোর্ট, নিউ ভিউ পোর্ট অপশন আমি ক্লিক করছি। এই যে ভিউ পোর্ট ডায়ালগ বক্স এসছে এবং এখানে লিস্টে রয়েছে 2 ভার্টিক্যাল 2 হরাইজন্টাল, এভাবে বিভিন্ন রকম ভিউ পোর্ট তৈরি করতে পারি আমরা 2 ভার্টিক্যাল অপশনটা সিলেক্ট করছি। তাহলে দেখুন এখানে প্রিভিউ দেখিয়েছে, এইরকমভাবে দুখানা ভার্টিক্যাল ভিউ পোর্টে স্ক্রিনটা ভাগ হয়ে যাবে। আমি যদি হরাইজন্টাল নিই তাহলে এরকমভাবে হরাইজন্টালি ভাগ হবে। আমাদের ভার্টিক্যাল দরকার, যদি 3 চাই তাহলে 3খানা এরকমভাবে নিতে পারি বা এরকমভাবে নিতে পারি, অর্থাৎ এই লিস্ট অনুযায়ী আমরা ভিউ পোর্ট তৈরি করে নিতে পারি। যদি 4খানা চাই তাহলে 4 ইকুয়াল এইভাবে নিতে পারি, 4খানা ভিউ পোর্টে একসাথে কাজ করতে পারি। যাই হোক, আমরা 2 ভার্টিক্যাল ভিউ পোর্ট এখন সিলেক্ট করছি এবং এখানে ওকে করছি। দেখুন স্ক্রিনটা আমার 2টো ভার্টিক্যাল ভিউ পোর্টে ভাগ হয়ে গিয়েছে। তো এই বাঁ দিকের ভিউ পোর্টটাকে আমি একটু টেনে ছোট করে নিলাম, ড্র্যাগ করে। এখানে আমি এই ফিগারটা রাখছি, এই ফিগারটা আমরা এখন ড্র করব। এখানে জুম উইন্ডো অপশানে যাচ্ছি এবং এই ফিগারটাকে একটু বড় করে নিচ্ছি পুরো ভিউ পোর্টটা জুড়ে। এবার আমি ডান দিকের ভিউ পোর্টে ক্লিক করছি, ডান দিকে ভিউ পোর্টে ফিরে এলাম। এখানে কিন্তু আমি আর টপ ভিউ রাখবো না, এখানে আমি SW আইসোমেট্রিকে যাচ্ছি, বা আমি এখান থেকে হোম ট্যাবে ক্লিক করে নিচ্ছি। এই ফিগারগুলোকে আমি ইরেজ করে নিচ্ছি। এখানে আমরা এই বাঁ দিকের যে ফিগারটা শো করছি এটাকে ড্র করব। এই ইমেজ ফাইলটা আমরা এক্সটার্নাল রেফারেন্স হিসেবে বর্তমান অটোক্যাড ফাইলটার সাথে অ্যাটাচ করে রেখেছি। ফিগারটা দেখুন ড্র করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা নিচের যে অংশটা এটা ড্র করব, অর্থাৎ একটা রেক্টেঙ্গুলার পোর্শন যার একটা দিক রাউন্ড করা রয়েছে। তো এই রেক্টেঙ্গুলার পোর্শনের স্ট্রেট পার্টটা রয়েছে 25 + 70 অর্থাৎ 95 লেন্থের। তারপরের অংশটা রাউন্ড, দেখুন এর উইডথ রয়েছে 60, আর এই যে 25 এবং 70 অ্যাড করলে হয় 95। তাহলে দেখুন এখানে যে রাউন্ড পার্টটা এর ডায়ামিটার হবে 60। তাহলে আমি পলিলাইন দিয়ে এটা ড্র করে ফেলছি। ডান দিকের ভিউ পোর্টে চলে এলাম, এখানে একটা ক্লিক করে নিচ্ছি। এখন যদি আমরা ড্র করি XY প্লেনে ড্র হবে। পলিলাইন টুলে যাচ্ছি, XY প্লেনের উপর একটা পয়েন্ট নিলাম, কার্সার ফ্রন্ট ডিরেকশনে রেখে আমি 95 লিখে এন্টার দিচ্ছি। 95 লেন্থের একটা লাইন ড্র হয়েছে। এইবার আমি রাইট ক্লিক করে আর্ক অপশন নিচ্ছি। এবার আর্কের যে ডায়া আমাকে দিতে হবে, আমরা অলরেডি দেখেছি ডায়াটা 60 রয়েছে, 60 লিখে এন্টার দিচ্ছি। আমি আবার রাইট ক্লিক করে লাইন অপশন নিচ্ছি এবং এই দিকে 95 লেন্থ গিয়ে এখানে লাস্ট পয়েন্ট ফার্স্ট পয়েন্ট জুড়ে দিলাম। এবার আমি এই ক্লোজড ফিগারটাকে এক্সট্রুড করব। দেখুন এখানে ভ্যালু রয়েছে 15 মিলিমিটার হাইট, তাহলে আমি 15 মিলিমিটার এক্সট্রুড করব। এক্সট্রুড টুলে ক্লিক করছি, অবজেক্টটাকে সিলেক্ট করছি, এন্টার দিচ্ছি এবং 15 লিখে এন্টার দিচ্ছি। দেখুন অবজেক্টটা 15 মিলিমিটার এক্সট্রুড হয়েছে উপরের দিকে। ড্রয়িংটির পরবর্তী অংশ ড্র করার জন্য, অর্থাৎ এই যে সার্কুলার পার্টটা যেটা এই অবজেক্টের উপরে রয়েছে সেটা ড্র করার জন্য আমি প্রথমেই ডাইনামিক ইস্যুস অন করে নেব, তাহলে আমি এর উপরে খুব ইজিলি আঁকতে পারবো। তার জন্য দেখুন ডাইনামিক ইস্যুস বাটনে আমি যাচ্ছি, আমি জুম করে শো করছি ডাইনামিক ইস্যুস, ক্লিক করলাম। আমি সার্কেল টুলে যাচ্ছি। ডাইনামিক ইস্যুস আমি F6 প্রেস করে অন অফ করতে পারি, যেমনভাবে F3 প্রেস করে ও স্ন্যাপ অন অফ করে থাকি। সার্কেল টুলে এলাম, এই ওপরের সারফেসটার উপরে যখনই নিয়ে যাচ্ছি তখনই দেখুন ওপরের সারফেসটা সিলেক্ট হচ্ছে, অর্থাৎ এর উপরে আমি ড্র করতে পারবো। এখানে আমার অন্য কোনো পয়েন্ট নেওয়া হয়ে যাবে না। আমি এই পয়েন্টে ক্লিক করছি সেন্টার পয়েন্ট নেওয়ার জন্য এবং 24 ডায়া, তাহলে রেডিয়াস আমার ভ্যালু দিতে হচ্ছে 12। আর আরেকখানা সার্কেল ড্র করবো, এন্টার দিয়ে সার্কেল টুলে ঢুকলাম, ওই সেম সেন্টার নিলাম এবং রেডিয়াসের ভ্যালু দিচ্ছি 25 অর্থাৎ 50 ডায়া। দেখুন এখানে আমি শো করছি এপাশের ড্রয়িংয়ে 24 অর্থাৎ ভেতরে ছোট সার্কেল তার ডায়া এবং এই 50 অর্থাৎ বাইরের যে বড় সার্কেল তার ডায়া। আমি দুটো ড্র করলাম। এবার আমি যে টুল ব্যবহার করব সেটা হচ্ছে প্রেস পুল। দেখুন আমি শো করছি এক্সট্রুড টুলের ডান পাশে প্রেস পুল বাটনে ক্লিক করছি। প্রেস পুল টুলে আমি কোনো অবজেক্ট সিলেক্ট করব না, আমি একটা এরিয়া স্পেসিফাই করে দেবো। দেখুন আমি কার্সারটা যখনই নিয়ে যাচ্ছি এখানে নিয়ে এলাম, এই দুটো সার্কেল শো করছে কিন্তু আমি কোনো সার্কেলের ওপরেই কার্সারটা রাখিনি, দুটো সার্কেলের ঠিক মাঝখানে কার্সারটা রেখেছি। জুম করে শো করার চেষ্টা করছি, দুটো সার্কেলের মাঝখানে কার্সারটা রাখার চেষ্টা করেছি এবং আমি ওইখানে একটা পয়েন্টে ক্লিক করছি।
এবার দেখুন আমি যদি কার্সারটা উপরে তুলি তাহলে কিন্তু ওই দুটো সার্কেলের মধ্যবর্তী যে জায়গাটা সেটাই এক্সট্রুড হচ্ছে। আমি ওপরের দিকে কার্সার রেখে হাইট এখানে দেখা যাচ্ছে 5 মিলিমিটার, আমি পরে শো করছি, আমি 5 লিখে এন্টার দিচ্ছি। 5 মিলিমিটার হাইট ওয়ালা একটা পোর্শন তৈরি হয়েছে। পরবর্তী স্টেপে আমি যেটা করব, এবার এই মাঝের অংশটা অর্থাৎ ভেতরের সার্কেলের মধ্যবর্তী অংশে আমি একটা ক্লিক করছি, ওই এরিয়ার মধ্যে ক্লিক। আমি যদি ওপরের দিকে তুলি তাহলে ওপরের দিকে ওই পোর্শনটা এক্সট্রুড হবে, কিন্তু যদি নিচের দিকে যাই তাহলে ওটা নিচের দিকের অংশে যে সলিড পার্টটা রয়েছে তার ভেতর দিয়ে যাচ্ছে, এবং বাইরে গিয়ে যদি আমি একটা ক্লিক করি, দেখুন এখানে নিচের দিকে অনেকখানি বাইরে আমি একটা ক্লিক করছি, সেক্ষেত্রে যেটা এফেক্টটা আমি পেলাম দেখুন আমি শো করছি, ওই অংশটা কিন্তু সাবট্রাক্ট হয়ে গিয়েছে। এটাই প্রেস পুল টুলের সুবিধে। আমি যে এরিয়ার উপরে ক্লিক করব সেই এরিয়াটাকে আমি এক্সট্রুড করতে পারি। আবার যদি কোনো একটা জায়গা আমি এক্সট্রুড করি যেখানে অলরেডি মেটেরিয়াল রয়েছে তার উপর দিয়ে, তাহলে কিন্তু সাবট্রাক্ট হয়ে গিয়ে ওই কমন মেটেরিয়ালটা চলে যাবে, যেটা এখানে হলো। আমি এন্টার দিয়ে বেরিয়ে এলাম, প্রেস পুল টুল থেকে এখনো বেরোয়নি। ধরুন আমি এই অংশটাতে যদি ক্লিক করি, এবার ক্লিক করার পর ওপরের দিকে তুলছি, সেক্ষেত্রে দেখুন ওই যে এরিয়াটাকে আমি সিলেক্ট করছি সেই এরিয়াটা এখানে ওপরের দিকে আমি এক্সট্রুড করতে পারছি। যাই হোক আমি এসকেপ বাটন দিয়ে বেরিয়ে আসছি, আমি এন্টার দিয়ে আরেকবার এসকেপ বাটনে ক্লিক করছি। দেখুন এই যে ভ্যালুটা 5 মিলিমিটার, অর্থাৎ এই যে ছোট সার্কুলার পার্টটার হাইট ওটা এখানে শো করা রয়েছে, এটাই আমি ভ্যালুটা দিয়েছিলাম। নেক্সট স্টেপে আমি এই বাঁ দিকের যে অংশটা এটাকে ড্র করব এবং তারপরের ধাপে এটাকে 3D মিরার করে অন্য পাশের পার্টটা ক্রিয়েট করব। তো এই বাঁ দিকের যে পার্টটা সেটা ড্র করার জন্য প্রথমে ভার্টিক্যালি 50 মিলিমিটার ওপরের দিকে উঠবো। দেখুন এখানে ভ্যালুটা দেওয়া রয়েছে, আমি কার্সারের সাহায্যে দেখাচ্ছি। 50 মিলিমিটার ওপরের দিকে যাব, আঁকার জন্য আমি ডান পাশের ভিউপোর্টে এলাম। এখানে ড্র করার জন্য আমাকে XY প্লেনটা চেঞ্জ করতে হবে। দেখুন আমি লেফট হ্যান্ড সাইডে ড্র করতে চাইছি, তার জন্য আমি এইখানে কোঅর্ডিনেট যে টুলবার এখানে লেফট সেট করছি। এইবার আমি পলিলাইন টুলে যাচ্ছি, কর্নার পয়েন্টটাকে ক্লিক করে সিলেক্ট করছি, ওপর দিয়ে কার্সার রেখেছি। আমি 25 মিলিমিটার ওপরের দিকে যাব, তারপর রাইট ক্লিক করে আর্ক অপশন নেব, আর্কের ডায়া 50, তার জন্য আমি ডান দিকে 50 মিলিমিটার সরে আসবো। তারপর আবার রাইট ক্লিক করে লাইন অপশন নেব, নিচের দিকে যাব, ভার্টিক্যালি এই এজটার উপরে ক্লিক করছি এবং রাইট ক্লিক করে ক্লোজ অপশনে ক্লিক করছি। তাহলে দেখুন এখানে একটা ক্লোজড এরিয়া ক্রিয়েট হয়েছে। এই ক্লোজড এরিয়াটাকে আমি এক্সট্রুড করে নিচ্ছি, এক্সট্রুড টুলে যে এটাকে সিলেক্ট করছি, সিলেকশন কমপ্লিট করার জন্য এন্টার দিচ্ছি এবং এর যে থিকনেস রয়েছে 15 মিলিমিটার, আমি 15 লিখে এন্টার দিচ্ছি। কিন্তু 15 লিখে এন্টার দিলে এটা এই ফ্রন্ট সাইডে অর্থাৎ জেড এর পজিটিভ ডিরেকশনে ডেভেলপ হবে, সেই জন্য আমাকে -15 ভ্যালু দিতে হবে। আমি -15 ভ্যালু দিচ্ছি, তারপর এন্টার দিলাম। এখন এটা ঠিকঠাক এক্সট্রুড হয়েছে। এবার এর ওপরের যে সার্কুলার পার্টটা সেটা ওই একইভাবে আগের মতনই করতে হবে আমাকে। আমি সার্কেল টুলে যাচ্ছি, দেখুন এই ডাইনামিক ইস্যুস অন করার জন্য এই সার্ফেসটার উপরে এখন আমি ড্র করতে পারবো। এই যে সার্কুলার পার্টটা তার সেন্টার পয়েন্ট এখানে শো করছে, ওই পয়েন্টটাকে আমি ক্লিক করছি এবং এখানে দুখানা সার্কেল আমি ড্র করব। ভেতরে সার্কেলের রেডিয়াস হবে 10 লিখে আমি এন্টার দিলাম, আবার এন্টার দিয়ে সার্কেল টুলে ঢুকলাম। আমি আবার এখানে সেন্টার পয়েন্ট নেওয়ার জন্য ক্লিক করছি এবং পরবর্তী যে সার্কেল তার রেডিয়াসের ভ্যালু দিচ্ছি 25 অর্থাৎ 50 ডায়া। এই এন্ড পয়েন্টে ক্লিক করছি, সার্কেল দুটি আমার ড্র করা হয়ে গেছে। এইবার আমি দেখুন এখানে ছবিতে দেখছি এই যে উইডথ রয়েছে 20 আর এখানে দেখুন চওড়াটা রয়েছে 15, অর্থাৎ এই বাইরের দিকে যে ভেরিয়াস অংশটা সার্কুলার এর হাইট হবে গিয়ে 5 মিলিমিটার বা থিকনেস হবে 5 মিলিমিটার। আমি আবার এই পাশের ভিউপোর্টে ফিরে আসলাম, প্রেস পুল টুলে ক্লিক করছি এবং দুটো সার্কেলের মাঝের যে এরিয়া সেই অংশটাতে আমি ক্লিক করছি এবং হাইট দিচ্ছি 5 লিখে এন্টার দিচ্ছি। তাহলে দেখুন এই অংশটা আমার 5 মিলিমিটার বাইরের দিকে বর্ধিত হয়েছে। এইবার ভেতরের সার্কেলটাতে আমি ক্লিক করছি, ইনার সার্কেলটায় ওই এরিয়াতে ক্লিক করছি এবং ওই ডান পাশে এক্সট্রুড লেন্থ আমি শো করছি একটা পয়েন্টে ক্লিক করে। আমি এন্টার দিয়ে কমান্ড থেকে বেরিয়ে এলাম, দেখুন আমি শো করছি অরবিট টুল ইউজ করে। এখানে হলোটা তৈরি হয়ে গিয়েছে প্রেস পুল টুলের সাহায্যে। এইবার আমরা একটা নতুন কমান্ড শিখবো, 3D মিরার। নর্মালি 2D-তে আমরা মিরার করার সময় দুটো পয়েন্ট সিলেক্ট করে একটা মিরার লাইন শো করেছিলাম, এক্ষেত্রে কিন্তু আমাকে 3খানা পয়েন্ট সিলেক্ট করতে হবে, অথবা একটা প্লেন সিলেক্ট করতে হবে এবং আরেকটা পয়েন্ট সিলেক্ট করতে হবে। আমি শো করছি 3D মিরার। দেখুন মডিফাই টুলবারে যাচ্ছি, মডিফাই টুলবারে এইখানে রয়েছে 3D মিরার, ওপরের দিকে এই যে সিম্বলটা, আমি 3D মিরারে ক্লিক করছি। আমাকে অবজেক্ট সিলেক্ট করতে হবে, আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করছি, এন্টার দিচ্ছি। এইবার যে প্লেনটা সিলেক্ট করব অর্থাৎ মিরার প্লেন এখানে আমার হবে গিয়ে XY প্লেন।
দেখুন কমান্ড উইন্ডোতে যে অপশনগুলো রয়েছে সেগুলো আমি রাইট ক্লিক করে স্ক্রিনে নিচ্ছি। এখানে XY আমি সিলেক্ট করলাম। এইবার XY প্লেনের ওপরে একটা পয়েন্ট আমাকে আবার নিতে হবে। আমি শিফট কি প্রেস করে হোল্ড করে অরবিট টুল প্রয়োগ করছি এবং এই যে লেন্থটা, এই লেন্থের মিড পয়েন্ট, এই মিড পয়েন্টের ওপর আমি একটা ক্লিক করছি। এবার এন্টার দিচ্ছি। তাহলে দেখুন এই ডান দিকে এটার মিরার তৈরি হয়েছে। আমি আবার স্টেপটা দেখাচ্ছি, আন্ডু করে নিই, একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে মিড পয়েন্টটা নিতে পারি। আমি 3D মিরারে ক্লিক করেছিলাম, তারপর অবজেক্টটা সিলেক্ট করেছিলাম, এন্টার দিয়েছিলাম। এইবার যে প্লেনের রেসপেক্টে মিরারটা হচ্ছে, অর্থাৎ এখানে দেখুন কোঅর্ডিনেটটা আমি শো করছি, কোঅর্ডিনেটটা এই জায়গাতে নিচে XY প্লেন, অর্থাৎ ভার্টিক্যাল প্লেনটা এখন রয়েছে XY প্লেন। তাহলে সেই XY প্লেনের রেসপেক্টে আমি মিরারটা করতে চাইছি। তাহলে এখানে আমি কমান্ড উইন্ডোতে XY সিলেক্ট করছি। এইবার এই XY প্লেনটার রেসপেক্টে যে মিরারটা হবে, XY প্লেনের উপর একটা পয়েন্ট নিতে হবে, যে পয়েন্টটার এগেনস্টে এটা অপোজিট দিকে সমান দূরত্বে মিরারটা হবে। তো আমি এই মিড পয়েন্টটা সিলেক্ট করছি, ক্লিক। তারপর আমি ডিলিট সোর্স অবজেক্ট ইয়েস অর নো, আমরা নো অপশন সিলেক্ট করছি এবং মিরারটা হয়ে গেল। এইবার আমি 3 পয়েন্ট অর্থাৎ 3খানা পয়েন্ট ক্লিক করে শো করব মিরার। আমি আন্ডু করে নিচ্ছি। আমি 3D মিরার টুলে ক্লিক করছি, অবজেক্ট সিলেক্ট করছি, এন্টার দিচ্ছি। যে প্লেনটা মিরার হিসেবে কাজ করবে, অর্থাৎ এখন বর্তমানে XY প্লেন, সেই XY প্লেনের ওপরে আমাকে 3খানা পয়েন্ট নিতে হবে। ফার্স্ট পয়েন্ট যেটা আমি নিচ্ছি, আমি এই মিড পয়েন্টে একটা পয়েন্ট নিচ্ছি, তাহলে অপোজিট দিকে সমান দূরত্বে, এই পয়েন্টটা থেকে সমান দূরত্বে মিরার ইমেজটা তৈরি হবে। এবার সামনে দিকে কার্সারটা নিয়ে আসছি, দেখুন এখন অর্থ অন আছে, তারপরে আমি এখানে যদি একটা ক্লিক করি তাহলে এটা পারপেন্ডিকুলারলি নেওয়া হবে পয়েন্টটা। এবার থার্ড আর একটা পয়েন্ট এই প্লেনটার মধ্যে আমাকে নিতে হবে। তো আমি ওয়াই ডিরেকশানে আরেকটা পয়েন্ট নিচ্ছি, অর্থাৎ এক্স ডিরেকশানে আমি দুটো পয়েন্ট নিয়েছিলাম এবং ওয়াই ডিরেকশানে আরেকটা পয়েন্ট নিচ্ছি। তাহলে এই 3টে পয়েন্ট মিলে প্লেনটাকে স্পেসিফাই করবে। ক্লিক করলাম এবং এখানে রাইট ক্লিক করে নো অপশানটা নিচ্ছি, তাহলে অরিজিনাল অবজেক্ট থাকবে এবং এর একটা মিরার ইমেজ তৈরি হবে অপোজিট সাইডে। এবার আমার ইউনিয়ন করতে হবে। ইউনিয়ন টুলে ক্লিক করছি এবং 3খানা অবজেক্টকে একসাথে সিলেক্ট করে নিয়ে আমি এন্টার দিচ্ছি। 3টে অবজেক্ট একসাথে জুড়ে গিয়ে একটা সিঙ্গেল অবজেক্ট হয়ে গিয়েছে। নেক্সট আমাকে ফিলেট এজ অপশন ব্যবহার করতে হবে। আমি এই যে টুলবারটা এখানে নিয়ে এসেছি সলিড এডিটিংয়ের, এখানে দেখুন এই পজিশানে রয়েছে ফিলেট এজ টুলটা। আমাকে আর ট্যাব চেঞ্জ করে অন্য জায়গায় যেতে হবে না, এখান থেকে ডিরেক্টলি আমি সিলেক্ট করতে পারবো ফিলেট এজ। ক্লিক করে সিলেক্ট করছি। এবার রাইট ক্লিক করে রেডিয়াস অপশন নিয়ে নিচ্ছি। রেডিয়াস দেখুন এখন রয়েছে 15, অর্থাৎ লাস্ট যে ভ্যালুটা আমি ইউজ করছিলাম। আমি এখান থেকে 2 মিলিমিটার লিখে এন্টার দিচ্ছি, অর্থাৎ 2 মিলিমিটার ফিলেট রেডিয়াস নেওয়া হলো। এইবার এই এজগুলোকে আমি একে একে সিলেক্ট করে নেব, তারপর এন্টার দেব এবং আরেকবার এন্টার দেব। দেখুন এই কর্নারগুলো ফিলেট হয়ে গিয়েছে। এবার এই যে সার্কুলার পার্টটাও দেখুন এখানে ফিলেটেড রয়েছে। তো ওই জায়গাটাতে আমাকে ফিলেট ব্যবহার করতে হবে। আমি আবার ফিলেট টুলে যাচ্ছি, ফিলেট এজ টুলে, এবং এইখানে সিলেক্ট করছি এই এজটাকে, ক্লিক। দেখুন সিলেকশন হয়ে গেছে। আমি এন্টার দিলাম একবার এবং সেকেন্ড টাইম এন্টার দিলাম। দেখুন ফিলেট কমপ্লিট হয়ে গিয়েছে। আমি রিয়েলিস্টিক ভিউ শো করছি এবং অরবিট টুলের সাহায্যে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন ড্রয়িংটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এবার ধরুন এই অবজেক্টটার আরেকখানা মিরার ইমেজ অপোজিট সাইডে অর্থাৎ বাঁ দিকে আমার চাই, সেক্ষেত্রে আমি মিরার টুলটা প্রয়োগ করে শো করছি। মিরার টুলে ক্লিক করছি, 3D মিরার, অবজেক্টটাকে সিলেক্ট করছি, এন্টার দিচ্ছি। ওয়াইজেডটাকে আমি মিরার প্লেন হিসাবে সিলেক্ট করব। রাইট ক্লিক করে ওয়াইজেড সিলেক্ট করলাম। তাহলে ওয়াইজেড যে প্লেনটা সেটা হচ্ছে এই পাশের এই যে ওয়াল, সেই ওয়ালটা। এবার এই পয়েন্টে ক্লিক করছি, এখানে মিড পয়েন্টে, যাতে করে এই অবজেক্টের সাথে গায়ে গায়ে লেগেই আরেকটা অবজেক্ট তৈরি হয়। ক্লিক করছি, তারপর এন্টার দিচ্ছি। দেখুন এখানে অবজেক্টটা তৈরি হয়েছে, ঠিক ওর সাথে গায়ে গায়ে লেগে এর একটা মিরার ইমেজ তৈরি হয়েছে। আমি এখানে কোনো গ্যাপ শো করিনি, তার জন্য এর সাথে
একসাথে অ্যাটাচ হয়ে তৈরি হয়েছে। আন্ডু করে নিচ্ছি, 3D মিরর টুলে যাচ্ছি, অবজেক্টটাকে সিলেক্ট করছি, এন্টার দিচ্ছি, রাইট ক্লিক করে এখান থেকে YZ সিলেক্ট করে নিলাম। আর এই প্লেনে একটা পয়েন্ট দিতে হবে, যে পয়েন্টটার রেসপেক্টে সমান দূরত্বে তৈরি হবে ইমেজটা। তো আমি এই যে মিড পয়েন্ট, এই মিড পয়েন্ট থেকে খানিকটা দূরে একটা পয়েন্ট ক্লিক করে নিলাম, তাহলে এর ডাবল ডিস্টেন্স দূরে মিরর ইমেজটা তৈরি হবে। এন্টার দিচ্ছি, দেখুন এই যে পয়েন্টটা নিয়েছিলাম তার ডাবল ডিস্টেন্স দূরে এই ইমেজটা তৈরি হয়েছে। এইভাবে আমরা 3D মিরর নিয়ে কাজ করি। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর এই যে ড্রয়িংটা আপনাদের শো করলাম, এই ড্রয়িংটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে একটু প্র্যাকটিস করবেন। খুব শীঘ্রই আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, একটু সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, গুড বাই।